হুজুর, আমি আপনার কাছে এসেছি একটু সাহায্যের জন্য। আপনি যদি আমার মেয়েটাকে খবর দিতেন। আল্লাহ আমাকে জানাইছে মেয়েটা যদি আমার কথা ইয়াদ করে আল্লাহ কবরে আযাব আল্লাহ মাফ করবে। জুনাইদ বাগদাদি ঘুম থেকে উইটা ওই মেয়েটার সন্ধানে তিনি বের হয়ে গেলেন। এলাকার মানুষকে জিজ্ঞেস করেন, বাবারা মেয়েটারে তোমরা চিনুনি? মানুষেরা কয়, হুজুর চিনি তো, কিন্তু এই মেয়ে তো খারাপ, মেয়ে তো ভালো না। হুজুর আপনি মেয়ের কাছে গিয়ে কি করবেন? আল্লাহর ওলি বলেন, বাবারে কও তোমরা কোথায় গেলে পাবো? আমার একান্ত প্রয়োজন, তার কাছে যাওয়াই লাগবে। মানুষেরা কয়, হুজুর নদীর ঘাটে যান, নদীর ঘাটে গোসল করে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি তিনি নদীর ঘাটে দাঁড়ায় রইলেন। মহিলা গোসল কইরা ওইটা কয়, মৌলবী তুমি কি চাও? আল্লাহর ওলি বলতেছেন, মা গো আমি কিছু চাই না, আমি একটা খবর নিয়ে এসেছি। কার খবর? কয় তোমার বাবার খবর। কয় আমার বাবার আবার কিসের খবর? বাপ তো কবরে চলে গেছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কয়, মা তোমার ওই মৃত বাবার খবর নিয়ে এসেছি গো। তোমার বাবা কবরের মধ্যে বড় আযাবে আছে, জাহান্নামের চেহারা তার চেহারা হয়ে গেছে, আগুনে পড়তেছে। আমাকে জানাই দিছে তোমার বাবা, তোমার বাবাকে আল্লাহ জানাইছে তুমি যদি তোমার বাবার জন্য দান সদকা করো অথবা তার কথা ইয়াদ করো অথবা দোয়া করো, আল্লাহ তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। এমনি মেয়েটাই কয়, মৌলবী আমি কি আবার দান করব? আমি আবার দান করব? মরা মানুষ মইরা গেছে, আবার তার জন্য কি করার আছে? মানুষ যখন গুনাহ করে তখন গুনাহ করতে করতে কলব শক্ত হয়ে যায়, কলিজাটা পাথর হয়ে যায়, চোখ দিয়া পানি আসে না। যখন দিল নরম হয় না তখন বুঝবেন কলিজা শক্ত হয়ে গেছে। এটা গুনার মস্ত বড় বদাসর, কলিজা শক্ত হয়ে যাওয়া। ভাইরা বন্ধুরা, জুনাইদ বাগদাদি যতই কয় মেয়েটার মন নরম হয় না, নরম হয় না, মরণের ভয় তার অন্তরে নাই। হঠাৎ করে এক মুষ্টি পানি হাতে লইয়া জুনাইদ বাগদাদির দিকে এইভাবে পানিটা ঢিল মারছে আর কয়, মৌলবী এই পানিটা আমার বাপের লাগে আমি সদকা করলাম। জুনাইদ বাগদাদি বড় কষ্ট পাইলেন। আল্লাহর ওলি তিনি সইরা গেলেন, পানিটা তার গায়ে লাগলো না। তিনি চলে যাইতেছেন মনে কষ্ট লইয়া, আর কান্দেন, বলেন মালিক এমনও সন্তান বুঝি হয় যেই সন্তানের কারণে বাপ মা রাতকে দিন বানাইল, রক্ত পানি করলো। এই সন্তান বাবার এত বড় কষ্টের এত বড় বিপদের কথা শোনার পরও একটুও তার দিল নরম হলো না। এই মনে কইরে জুনাইদ বাগদাদি চলে গেলেন। রাতের বেলা আল্লাহর ওলি ঘুমাইলেন, স্বপ্নে দেখেন ওই মানুষটা আজ রাতেও স্বপ্নে দেখা দিয়েছে, কিন্তু আজকে তার চেহারা জান্নাতি মানুষের চেহারা। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, ভাই আপনি কে? কয়, হুজুর আমি আপনার এলাকার ওই মানুষ যে গতকাল এসেছিলাম। গতকাল তুমি ছিলা জাহান্নামী, আজ তুমি জান্নাতি। কেমন করে একটু আমাকে বুঝাও গো। এমনি লোকটা কয়, হুজুর আমি আপনার উপকার স্বীকার করার জন্য এসেছি, আমি আপনার শুকরিয়া আদায় করার জন্য এসেছি। হুজুর আপনি আমার মেয়েটারে যখনই আমার খবর দিছেন তখন মেয়েটা আপনার দিকে ঢিল মারছে, পানি লইয়া পানি উড়ায় মারছে, ছিটায় মারছে আপনার দিকে, তাই না? বলে হ, কিন্তু আমার মেয়েটার এই পানি আপনার গায়ে লাগে নাই, পড়ছে মাটিতে। যেই জায়গার মধ্যে পানিটা পড়ছে ওই জায়গায় অনেক দিন যাবত একটা পোকা পানির তৃষ্ণায় ছটফট করতেছিল। ওই পোকাটার মুখে পানি যা পড়লো, পোকাটা পানি খায়া আল্লাহর কাছে দোয়া করে, মালিক যার উসিলায় পানি খাইয়া আমি আজ প্রাণে বাঁচলাম তুমি তারে মাফ করো। ওই পোকার দোয়ার খাতিরে আল্লাহ আমাকে মাফ কইরা দে। ভাইরা বন্ধুরের জন্য বলতেছিলাম, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন। আল্লাহর গোলাম, আমল যদি একজন মানুষে কম করে কিন্তু আমল করার আগ্রহ যদি অন্তরের ভিতরে থাকে, তলব যদি তার ভিতরে থাকে, মনটা যদি তার দুর্বল থাকে, হায় রে আমি পারতেছি না, আমার করা দরকার ছিল, আল্লাহ তোমার হুকুম মতো আমার চলার প্রয়োজন ছিল কিন্তু পারতেছি না, দুনিয়ার বিভিন্ন ঝামেলার কারণে, দায়িত্বের কারণে, যখন এই মানুষটা অন্তরে অন্তরে এই রকম আল্লাহর কাছে সে সারেন্ডার হয়,
অনুশোচনা অনুতপ্ত যখন অন্তর দেয়া হয়, রব্বুল আলামিনের কাছে তার অন্তরের কান্নাটা আমলের চেয়েও বেশি দামি হয়ে যায়। আমাদের তো আজকে অন্তরের কান্নাই নাই। নামাজ পড়ি না তো পড়ি না, তাও বেপরোয়া চলতেছি। আমি যে ভুল করতেছি, আমি যে একটা অন্যায় করতেছি, অনুভূতিটাও নাই। যে সুদ খায়, হে যে একটা অপরাধী, এই ভাবটা অন্তরে নাই। হায় রে, আমি তো সমাজের একটা নিকৃষ্ট মানুষ, আমি সুদের ব্যবসা করি। যদি অন্তরের ভিতরে ভাবটাও থাকতো, হায় আমি বহুত বড় অন্যায় করতেছি, আল্লাহ তুমি আমার এই অন্যায় থেকে বাঁচার সুযোগ দাও, আল্লাহ কোনো না কোনো একদিন তার হেদায়েত দিয়ে দিতেন। ঠিক কিনা ভাই? হ্যাঁ, বেপরোয়া হওয়া ভালো না। অন্যায়ের উপরে মজবুত থাকা এটা ভালো আলামত না, এটা বেঈমান হইয়া কবরে যাওয়ার আলামত। আর অনুতপ্ত থাকা, নিজেকে অপরাধী ভাবা, এটা মুমিনের আলামত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় একজন মুহাদ্দিস, বহুত বড় একজন মুজাহিদ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 6 মাস হাদিস পড়াইতেন, এত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার ইন্তেকাল হলো। ইন্তেকালের পর ওনার একজন মুরিদ, তিনিও আল্লাহর ওলি, এনাকে স্বপ্নে দেখলেন। দেখে বলতেছেন, হযরত, কবরে আপনার সাথে কেমন আচরণ হলো? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, রে বাবা, আমার জীবনের যত নামাজ, আমার জীবনের যত আমল, কোনো কিছু দিয়েই আমি আল্লাহর কাছে পাওয়ার মতো ছিলাম না। আল্লাহ আমাকে দয়া করে জান্নাত দিয়া দিছে, সুবহানাল্লাহ। কিন্তু আমার বড় আফসোস, আমার বড় আফসোস, আমার পাশের ঘরেই ছিল এক কামারের ঘর। সে কামারের কাম করত, লোহার কাম করত। ওই কামারকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমার চেয়ে উঁচু মাকাম দিয়ে দিছেন। একটা কামারের কাম করত, লোহার কাম যারা করে এদেরকে আমরা কি বলি? কামার। লোকটা তখন বলতেছে, হুজুর এটা আপনি কি বললেন? বলে, হ বাবা, জানি না, আমি নিজেও জানি না এত বড় মাকাম, এত বড় মর্যাদা সে কেমনে পাইল রে, এত দাম, এত সম্মান তার কেমনে হলো? তারা তো আমরা প্রতিদিন প্রতি ওয়াক্ত মসজিদেও দেখতাম না, নামাজ পড়তো কাজের মধ্যে, কাজের ফাঁকে ফাঁকে নামাজ সে কোনোদিন তরক দিত না। কিন্তু আমাদের মতো এইরকম ভাবে সে সব সময় তো আমলেও লেগে থাকতো না। সে তো তার কর্ম দিয়ে ব্যস্ত ছিল, সে তো তার কর্ম নিয়ে ব্যস্ত ছিল। এই মানুষটা কেমন করে জান্নাতে এত বড় মাকাম পেয়ে গেল, এত মর্যাদা কেমন করে পাইল, আমি নিজেও জানি না। ভাইরা বন্ধুরা, স্বপ্ন শেষ হওয়ার পর ওই আল্লাহর ওলি কামারের স্ত্রীর কাছে গেলেন। যায় তিনি জিজ্ঞেস করতেছেন, গো আল্লাহর বান্দি, আপনার স্বামী কেমন মানুষ ছিল একটু বলেন, তার আমল কি ছিল একটু আপনি বলেন। কারণ একজন পুরুষের জীবনের কি আমল, ভালো আমল, মন্দ আমল, এই আমলের সার্টিফিকেট 1 নাম্বার দিতে পারে তার স্ত্রী, ঠিক না? এজন্য আল্লাহর নবী বলেছেন, কোন মানুষটার চরিত্র ভালো, কোন মানুষটার চরিত্র খারাপ, এই সার্টিফিকেট চেয়ারম্যানই দিবে না, এই সার্টিফিকেট মেম্বারও দিবে না। দেয় যদি সেটা 100 হবে না। কার চরিত্র ভালো, কার চরিত্র খারাপ, সার্টিফিকেট 100 গ্রহণযোগ্য হলো তার স্ত্রীর। স্ত্রী যদি কোনো স্বামীকে বলে আমার স্বামীর চরিত্র বড় ভালো, নবী বলেন 100% তার চরিত্র ভালো, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে স্ত্রীরে দাম দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, ভালো করুক আর খারাপ করুক, স্ত্রীর কাছে ধরা পড়ে যায়। এজন্য তার স্ত্রীকে জিজ্ঞেস করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মায়া করো, তোমরা তোমাদের বিবিদেরকে মায়া করো, আদর করো। এটা আল্লাহ সুপারিশ করতেছেন।
নামাজের আদেশ আল্লাহ দিয়েছেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কিন্তু স্ত্রীর সাথে স্বামীরা যেন ভালো আচরণ করে, এই কথাটা আল্লাহ বলার আগে তিনি বলতেছেন, দুনিয়ার স্বামীরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সুপারিশ করি, তোমরা তোমাদের বিবিদের সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ, জোরে কর। কি ভাই, কারণ একজন বিবি সে তার শিশুকাল থেকে নিয়ে যৌবন বয়স পর্যন্ত যাদের সাথে সময় কাটালো, যাদেরকে আপন ভাবলো, যাদের ভালোবাসা পেল, সেই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়া পর বানায়া, নিজের স্বামীকে আপন মনে কইরা, আপন বানায়া, স্বামীর ফ্যামিলির মানুষগুলাকে আপন বানায়া সে অচেনা অজানা জায়গায় চলে এসেছে জীবনের জন্য। আপন জায়গাকে পর বানালো, পরকে আপন করে নিল, যেখানে আসলো সেখানে তার আপন বলতে কেউ নাই, রক্তের কোনো মানুষ নাই, তার ভাই নাই, তার বোন নাই, তার আপন বলতে কেউ নাই, শুধুমাত্র স্বামীকে চিনে আর স্বামীর হাত ধরে এসেছে। সে অচেনা অজানা মানুষগুলাকে আপন করে নিয়েছে। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, তুমি যদি ওই অবস্থায় স্ত্রীর উপরে জুলুম করো, স্ত্রীকে তুমি মারধর করো, স্ত্রীকে গালাগালি করো, আর সে যদি কষ্ট পাইয়া এক ফোঁটা চোখের পানি ফেলায়, আল্লাহর আদালতের ফাইলে প্রতিটা পানির ফোঁটা গিয়ে জমা হয়। এটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয়, কারণ সে এই ঘরে মাজলুম, এই ঘরে সে একদম মাজলুম, দুর্বল, তার পক্ষে কেউ নাই, এখানে তার আপন বলতে কেউ নাই। এজন্য আল্লাহ বলেছেন, দুনিয়ার স্বামীরা শোনাও, আমি আল্লাহ সুপারিশ করি, কারণ এই দুর্বল মানুষটার সাথে তুমি রহম করো, তার প্রতি দয়া দেখাও, তারে মায়া কইরো, তারে ভালোবাসো, কারণ সে তোমার হাত ধরেই সমস্ত আপন মানুষগুলাকে পর করেছে। ঠিক কিনা জোরে কোন? অতএব ভাইয়ের আমার, হাসরের মাঠে বহু স্বামী আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াবে। বহু স্বামী স্ত্রীর মামলায় বহু স্বামী আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াবে। যারা স্ত্রীদের উপরে জুলুম করেছে, বিবির উপরে জুলুম করেছে, মারধর করেছে, গালাগালি করেছে, তারে ঘরের একজন সদস্যর মূল্যায়ন করে নাই, তাকে সর্বদা পর মনে করেছে, আল্লাহর আদালতে স্ত্রীর মামলায় কাঠগড়ায় দাঁড়াবে। আমরা আদর করব তো, মায়া করব তো ইনশাল্লাহ? কি বলেন? আল্লাহ নবী বলেন, ঘরের সমস্ত কাজ বিবির সাথে পরামর্শ করো। ঘরের কাজ স্ত্রীর সাথে পরামর্শ করতে নবী নির্দেশ দিয়েছেন। যদি একজন স্বামী তার স্ত্রীর সাথে ঘরের কাজের পরামর্শ করে, আল্লাহ ওই কাজের মধ্যে বরকত দান করে, এই কাজের মধ্যে বরকত দান করে। তাই বলে আমি এই কথা বলি না আপনাদেরকে যে স্ত্রীর কথায় শুধু চলেন, না না, পরামর্শ তিনি নিতে নবী বলেছেন, বাকি সিদ্ধান্ত নিবে পুরুষ নিজে। যদি স্ত্রীর পরামর্শটা ভালো হয়, ওকে, আর যদি মনে করে না এইভাবে কাজ করলে হবে না, তাহলে স্বামী তার সিদ্ধান্ত মতোই কাজ করবে। বাকি স্ত্রীর পরামর্শ নেওয়ার কারণে আল্লাহ এই কাজের মধ্যে বরকত দিয়ে দিবে। আমাদের সমাজে দুই ধরনের পুরুষ পাওয়া যায়। এক ধরনের পুরুষ আছে স্ত্রীর কথায় চলে, বউ যা কয় এটাই ফাইনাল। আসেনি না নাই? এই রকম চিত্র অধিকাংশ দেখা যায় শহরে, আর গ্রামে ব্যতিক্রম। গ্রামে হলে অনেক স্ত্রী স্বামীরে জল্লাদের মতো ভয় পায়। হাওরে বন্দরে যে লাঠি দিয়া গরু পিটাইছে, গ্রামে এমনও বহু স্বামী পাওয়া যায় আজরাইলের মতো, এই লাঠি দিয়ে স্ত্রীরও পিটানি শুরু করে। আমি নিজের কানে শুনছি, কত কিছু দিয়ে মুখ দিয়া ডাকায়, নাউজুবিল্লাহ, বলা যাবে না। তালাক তো হয়েই গেছে, দিনও কতবার যে তালাক হইতেছে এই খবরই নেই। আহা, রাগের বশবর্তী হইয়া হোক আর ডঙ্গে রাঙ্গে হোক, যখনই মুখ থেকে তালাক বের হবে 100% তালাক পতিত হয়ে যাবে। এখানে কোনো সার নাই বলে হুজুর গুসা করে কয়ে লিছি, একটু নিয়ে কোনো সার আছে? আমি হুজুরে সার দিমু কি কইরা? আল্লাহ রসুলেই তো সার দেয় নাই। কারণ তালাক নিয়ে কোনো ডং আর মস্কারি চলে না, ঠিক না? তালাক শব্দটা লইয়া কোনো মস্কারি চলবে না।
কোনো ডং চলবে না। আপনি রাগের মাথায় দিছেন না বেহুশ হইয়া দিছেন না হাইসা হাইসা দিছেন, কোনো সুযোগ ইসলামে নাই। বিয়াটাও সহজ করে দিছে, তালাকটাও সহজ করে দিছে। বিয়েটাও অনেক সহজ, আমরা বিয়েরা অনেক কঠিন করি। অনেক কিছুর আয়োজন টাইজন যত যা কিছু, লক্ষ লক্ষ টাকা বিয়েতে খরচ না করলে মনে হয় বিয়েই হয় না। কিন্তু ইসলামের বিধান হলো বিয়াটা অতি সহজ। বরযাত্রী নিয়ে যাওয়ার কোনো বিধান শরীয়তে নাই। বরের সাথে যে 200, 250, 300, 400 লোক মেয়ের বাড়িতে গিয়ে খাওয়ানোর আয়োজন, এটা ইসলামে নাই। এখন আপনারা আমার কইবেন হুজুর এই ওয়াজ করবার লাগি কেন আইছেন? এ আপনি আমরা বরযাত্রী কপালো যা কর তা তো কইতে হবে, মানবেন না মানবেন সেটা আপনাদের, ঠিক না? বরযাত্রীর কোনো বিধান নাই। যুবক যারা বিয়া শাদী করবে ভালো করে বুঝো, যারা করে লইছে বরযাত্রী লই এরা তো পার পাইয়ে গেছে। তোমাদের কপালে যাদের সামনে বিয়া শাদী আছে, বরযাত্রী লইয়া যাওয়ার বিধান নাই। মাত্র কয়েকজন লোক লইয়া যাইবা, বন্ধু বান্ধব লইয়া চুপে যাবে। মেয়ের বাপের উপরে যেন কোনো চাপ না পড়ে, তার যেন কোনো খরচ না হয়। তুমি খরচ করবা নিজের বাড়িতে করো, যেটাকে আরবিতে বলে ওলিমা। ওলিমা করা সুন্নত। নিজের বাড়িতে, ছেলের বাড়িতে, বরের বাড়িতে আয়োজন। নবী বলেন তোমরা ওলিমা ওয়ালাউ বিশাত, একটা বকরি দিয়া হলো ওলিমা করো, এটা বহুত বড় সুন্নত সওয়াবের কাজ। কিন্তু মেয়ের কনের বাপের উপরে চাপ পালাইয়া 500 বলছে যাবে, যায় 700। আপনাদের এলাকায় এরকম আছে নাকি? হ্যাঁ, কোনদিন কি বরযাত্রীর সংখ্যা একরিট থাকে? 300 কইলে হয় 400, 400 কইলে 500, এটাই বই। এবং মেয়ের বাড়ির লোকরা এরাও জানে যে 500 কইলে কি হইব, আইব 700। এজন্য সাবধান, এটা না শরীয়তের এটা। এজন্য বিবাহটা অনেক সহজ সহজ, আর তালাকটাও সহজ। তালাকের মধ্যে কোনো জোর জবরদস্তি চলবে না। যে কথা বলতেছিলাম, সমাজে 2 ধরনের স্বামী পাওয়া যায়। শহরে পাওয়া যায় এক ধরনের, যারা বউ যা কয় এটাই ঠিক, এটাই ফাইনাল। যেমন আমরা মাঝে মাঝে যদি বলি কাউকে, ভাই মাদ্রাসায় কিছু টাকা পয়সা দেন না, মাদ্রাসা ছাত্ররা কষ্ট হইতেছে, 1 বস্তা চাউল দিবেন, তখন কই হুজুর ঘরে একটু জিগাই লই, ঘরে একটু জিগাই লই। ঘরওয়ালি যদি রাজি থাকে তাহলে আমরা চাউল পাবো, আর নতুবা না। আর গ্রামে হলো উল্টা, গ্রামে হইল বউরে বউই মনে করে না, মনে করে যে এটা একটা ঘরের কাজের মহিলা, ঠিক না? হায় হায়, ঘরের কোনো কাজ তার সাথে শেয়ার নাই, ঘরের কোনো কাজ তার সাথে পরামর্শ নাই। মহিলাটা বলুন, একটা মহিলা সে তার জীবন কাটাবে এই ঘরটাতে, এই ঘরে যদি তার সামান্যতম মূল্যায়ন করা না হয়, ঘরের সদস্য মনে করা না হয়, সে তো একটা মানুষ। সারাটা জীবন এই পরিবেশে কেমন করে কাটাবে? একটু নিজের গায়ে আনেন। যদি আল্লাহর বিধানটা একটু ব্যতিক্রম হতো, বিয়ের পরে স্ত্রী স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে যায়, এটা তো নিয়ম। কিন্তু যদি বিধানটা এমন হতো, বিয়া হবে কিন্তু স্বামী বউর বাড়িতে আসা লাগবে, এটাও তো হইতে পারতো। আর এইভাবে হওয়ার পরে যদি আপনি শ্বশুর বাড়িতে থাকতেন, আর আপনারও ওই রকম একজন কাজের মানুষ হিসাবে রাখতো, মাঝে মাঝে খবর দিত, মাঝে মাঝে খাইতো, সবে খায়া সারলে তারপরে আপনি খাইতেন, থাকলে খাইতেন, না খাই না থাকলে জুল লইয়ে উঠতেন। এরমই যদি হইতো তাহলে 2-1টারে মার্ডার করে আইতেন না? কি করেন আপনারা? বুঝেন না? নরসিংদীর মানুষ কর না কেন কথা কন না? বলে দুরু বিয়ার গোষ্ঠী কিলাই 1-2টার আগে খাইয়া লই। দেখা যায় তো রাতে 2টারে খুন করে বাইরে আইছেন, কিন্তু সে তো মহিলা, সে তো পারে না, সে তো শুধু চুকের পানি জড়ায়, সে তো পাকঘরে গিয়ে শুধু চুকের পানি জড়ায়। আল্লাহ নবী বলছে, জানো এই প্রতিটা চুকের পানির ফুটা জমিন বরদাস্ত করে না, এটা আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হইতেছে মামলা হিসেবে। প্রতিটা চুকের পানির ফুটা এক একটা মামলা হইতেছে। এজন্য আল্লাহ নবী বলেছেন, শোনো, আল্লাহর কাছেও যদি তুমি ভালো শাস্তে চাও, তোমার চরিত্র ভালো না খারাপ এটা তো আল্লাহ ভালো জানে, কিন্তু আল্লাহ সার্টিফিকেট নেবে তোমার স্ত্রীর আইন না, বলবে বলো তোমার স্বামী খারাপ না ভালো। ওই দিন স্বামীর ব্যাপারে স্ত্রী যদি কয় আমার স্বামী 100% ভালো, তার চরিত্র ভালো, আল্লাহ বলেন ভালো, নবীও বলেন স্বামী ভালো। মেম্বার সাহেব আপনার ভালো গেলে কি হইব? মেম্বার সাহেব কি আপনার ঘরে হালত জানে নাকি? চেয়ারম্যান সাহেব কি আপনি ঘরে কি তুফান চালান এটা কি চেয়ারম্যান সাহেব জানে নাকি? চেয়ারম্যান সাহেবের কাছে গেলে তো আপনি অনেক ভালো, মাশাআল্লাহ, আপনার মতো এত ভদ্র মানুষ আর হয় না। কিন্তু আপনি যে কত নম্বর মানুষ এটা তো স্ত্রী জানে।
আমাদের সব আমি এমন দেখছি, আমার এক মহিলা ফোন দিছে আমার মসজিদের, অসুবিধা দিতেছে আপনাদের, আমারে ফোন দিছে, ফোন দিয়ে কইতেছে হুজুর আপনার সামনের কাতারের যে একজন মুসল্লি অমুক নাম চিনেন? আমি কে হ্যাঁ চিনি তো, ইনি তো আমার সামনের কাতারের মুসল্লি। তা আমি বললাম আপনি কে? কয় হুজুর আমার পরিচয় দেওয়া লাভ নাই, মহিলা কণ্ঠ। তো আমি বললাম তো কি হয়েছে? কয় উনি কেমন মানুষ? আমি অনেক ভালো। ইমাম সাহেবের সামনে কি কেউ খারাপ আচরণ করে? হ্যাঁ, হুজুরের সামনে তো মুসাফা দিয়া সালাম কালাম কইরা 3টা বাঁকা হয়। তো আমি বললাম তো অনেক ভালো, ভদ্র। কিন্তু হুজুর উনি যে কত নম্বর ভদ্র, এটা একটু রাত এশার পরে আপনি আমার ঘরের কোনায় একটু দাঁড়াইয়া শুনলেন। ওই বুঝছেন কি কয়, তার স্ত্রী আমারে কয় এমন কোনো খারাপ ভাষা নাই যা উনি আমাদের সাথে ব্যবহার করে না, এমনকি নিজের মেয়েদের সাথে পর্যন্ত। নাউজুবিল্লাহ। আহা, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। এজন্য বলতেছিলাম স্ত্রীদের সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন কে? আরেকটু আওয়াজ দিয়া মালিকের নাম কন, আরেকটু জোরে কন। এই দুটোটা অবস্থায় বড় বিপজ্জনক। যে মনে করে স্ত্রী যা বলে এটাই ঠিক, এখানেও বড় বিপদ। আর গ্রামে গঞ্জে যেই সমস্ত স্বামীদেরকে স্ত্রীরা জল্লাদ মনে করে, জল্লাদ, এটাও বড় বিপজ্জনক। দুটোটাই শরীয়তে কোনো এলাও না। শরীয়ত বলে না, স্ত্রীকে তুমি আদর করো, মায়া করো, মহব্বত করো, পরামর্শ নাও, কিন্তু সিদ্ধান্ত নিবা তুমি, কারণ ঘরের কর্তা হলো পুরুষ, মহিলা না। ঠিক না? শহরে থানবী রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখছেন, বড় সুন্দর, একটু মজাক করি তারপর বয়ান করব। রাজি আছি সবাই ইনশাল্লাহ? তো লিখছেন যে একজন পুরুষ, যে পুরুষ শুধু মহিলার কথায় চলতো, মহিলারে এই সব মনে করতো, ভয় পাইতো, স্ত্রীরে খুব ভয় পাইতো। আর স্ত্রীও সব সময় স্বামীরে শুধু খালি ভয় দেখাইয়া চলতো, ওই যে খালি স্বামীও ভয় পাইতো। তো উনি বাজারে গেলে, বাজারে কোনো জিনিস কিনলে, স্বামী কোনো জিনিস কিনলে ঘরে আসলেই মনে মনে ভাবতো গিয়ে একরির দাম বলমু না মিথ্যা কথা কইমু, কারণ আমার যে বউ মাশাআল্লাহ, এই চিন্তা করতো। মাছ লইয়া আছে 800 টাকা দিয়া। এখন বিবি মাছ দেখকেই বলতেছে ভালো মাছ তো আনছো, ভালো কথা, কিন্তু দাম কত? এখন সে ভাবতেছে আল্লাহ যদি কই 800, ঘরে আগুন লাগবো। ঘরে কি লাগবো? মাছের দাম 500। হাসা কইছে না মিশা কইছে? ঘরে আগুন নিবাইবার লাগে, ঝগড়া যাতে না লাগে, তুফান যাতে না বয়। মাছের দাম কত? 500। বউয়ে কয় বাহ, 500 টাকা দিয়ে এত সস্তা মাছ নিয়ে আসছো, তুমি যদি বাজার করা শিখিলেইছো দেখা যায়। ওই এতদিন বলে জামাই বাজারই শিখছে না, আজকে বাজার শিখছে। ওতে ঠিক আছে, আমি জুম্মার নামাজে যাই, তুমি মাছটা বানাও। উনি জুম্মার নামাজে গেছে, জুম্মার নামাজ পড়ে আসছে ঘরে, আয়া দেখে অর্ধেক মাছ নাই। ঘটনা কি? মাছ কই? আমাদের এত মাছ লাগে। পাশের ঘরে ভাবি আসছে, আইসা বলতেছে কি গো ভাবি, তোমাদের মাছের দিকে কোনো অভাব নাই, আর আজকে তোমার ভাই আজকে কোনো মাছ কাছ কিছুই আনে নাই, আমাদের ঘরে কিছুই নাই, ভাবি অর্ধেকটা মাছ আমারে দিয়া দাও না। তখন আমি চিন্তা করলাম যে আমাদের এত মাছ তো লাগে না, অর্ধেকটা দিয়া দিই। বলে দাম কত? আমি কইছি দাম 500, 250 দিয়ে অর্ধেক লইয়া যাও। মাছের দাম কি 500? জোরে কন। এখন বেচারা মাথা হাতায়, কয় হায় রে আমার কপাল। কয় কি হইছে? কয় যা হইবার হয়ে গেছে। আর কইয়ে কি হইব? যা হইবার হয়ে গেছে। কি হইছে কও না? আরে মাছের দাম 800, অর্ধেকটা দিলে অত দাম 400 হয়। কইতে তুমি 500 কইলা কেন? কয় তোমার ডরে। তোমার ডরে যদি 800 কই, কে থেকে কি হয়? ওই শ্রেণী বউরে ডরানোর, যারা যে সমস্ত স্ত্রীরা স্বামীর এইরকম সবসময় তো বেতের উপরে রাখে, এরার বাসার মধ্যে এরকম ভাবে 200-250 করে মাঝে মাঝে নাই হয়ে যাব, ঠিক না? আরেকজন গ্রামে যারা স্ত্রী স্বামীকে ভয় পায়, এখানে গন্ডগোল ঘটছে আরো বেশি, জটিল সমস্যা। স্বামী গেছে ডাক্তারের কাছে, ডাক্তার পরীক্ষা দিছে প্রস্রাব, সে বাসায় আসছে, আইসা বোতলের মধ্যে প্রস্রাব রাখছে, সকালে ডাক্তারে নিয়ে দিবে, প্রস্রাব পরীক্ষা হবে। এখন স্ত্রী ঢুকছে এর ভিতরে বাথরুমে, স্ত্রীর পা লাইগা
ওই স্বামীর বোতলে ভরা পসরা পড়ে গেছে। এখন তো স্ত্রী স্বামীরে তো জল্লাদের মতো ভয় পায়। কই না লিল্লাহ, আমি যদি এখন বের হইয়া কই তোমার পসরা ফালাই দিছি, তাহলে আমার কপালো এই গরু ফিটানির লাডি এটা ছাড়া কোনো মাফ নাই, যা কপালে আছে আমার প্রস্রাব ঢুকাইতে রাখি। মহিলা নিজের প্রস্রাব ঢুকাইতে রাখছে বোতলে। পরের দিন উনি সকালে লইয়া গেছে, পরীক্ষা করছে, ডাক্তারের রিপোর্ট দেখে একবার রিপোর্টের দিকে তাকায় আর একবার বেটার দিকে থাকে, একবার রিপোর্টের দিকে তাকায় আর একবার বেটার দিকে তাকায়। পুরুষ মানুষ ভয় পেয়ে গেছে, কয় স্যার এইভাবে আমার দিকে তাকাইতেছেন, স্যার আমার ভিতরে কি হয়েছে স্যার, আমি বাসমুনি। কয় না আমি তো চিন্তায় পড়ছি। ডাক্তারে কয় আমি তো চিন্তায় আছি, তুমি বেটা না বেটি? কয় স্যার এটা কি কোন? বলে হ, তো আমার রিপোর্ট তো কইতেছে তোমার পেটে 7 মাসের বাচ্চা। এটা কয় মাসের বাচ্চা? গন্ডগোল লাগছে নি এখানে? লাগছে? কই না লিল্লাহ, সারা জীবন একবার গেল, এখন আরেকবার গেছে। এই যে পেশটা লাগলো এখানে, এটা উদাহরণটা ইনি কেন আনছেন যে এই দুই অবস্থাটাই বিপজ্জনক। মাঝখানের বিধানটা হলো শরীয়তের বিধান। সেটা কি? বেশি ভয়ও না, বেশি সারও না, ঠিক না? একবারে মাথায় তুলাও না, আবার তারে বেশি ভয় পাওয়াও না। নবী বলছেন মহব্বত করো, ভালোবাসো, পরামর্শ নেও, কিন্তু সব সিদ্ধান্ত স্ত্রীর কথায় না, সিদ্ধান্ত নিবে পুরুষ। আর মহিলাদেরকে নবী বলছেন তোমরাও মনে রাখবা, ঘরের কর্তা হলো পুরুষ, সে হলো তোমার হাকিম, তুমি হলে মাহকুমা, সে হলে তোমার হাবিব, তুমি হলে মাহবুবা। তার সাথে তোমার প্রেমের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক এক। আরেকটা সম্পর্ক আছে, তার অধীনস্থ তুমি, অতএব তার সিদ্ধান্তটাকেই তুমি ফাইনাল সিদ্ধান্ত মনে করো। এই ঘরে শান্তি আসবে, ঠিক না? এর দুইটার ব্যতিক্রম হলে একটাও শান্তি আসবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, ওই আল্লাহর ওলি গেছে, যাইয়া ওই কামারের স্ত্রীকে তিনি জিজ্ঞেস করলেন, ও গো আল্লাহর বান্দি, বলুন আপনার স্বামীর কেমন আমল ছিল? মহিলা তখন ডাক দেয়া কয়, আমার স্বামী তো অনেক ভালো মানুষ ছিলেন, পাক্কা নামাজি ছিলেন, দিনদার ছিলেন। কাজের ভিতরেও যখন আযান কানের ভিতরে আসতো, সমস্ত কাজ বন্ধ করে তিনি মসজিদে হাজির হয়ে যাইতেন। আল্লাহর বান্দা কামের ভিতরে থাকলো, আযান হলে পরে তিনি মসজিদে চলে যাইতেন। যেই দোকানদার দোকানদারি করবে, আযান হলে পরে শাটার বন্ধ করে মসজিদে যাবে। যেই কর্মচারী কাজ করবে, আযান হলে পরে মসজিদে চলে যাবে। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, ওই দোকানদারের দোকানদারি করার পুরা টাইমটাকে আল্লাহ পাক নফল বন্দেগীর ভিতরে ঢুকায়া দেয়। একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসা মায়ার নবীর বহুত বড় সুন্নত। আমার নবী নিজে ব্যবসা করেছেন, আল্লাহু আকবার কোন। 60 ভাগ রিজিক আল্লাহ নবী বলেন ব্যবসার ভিতরে আল্লাহ রেখে দিয়েছে। ব্যবসায়ী যদি ব্যবসা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো করে, নবীর সুন্নত মতো ব্যবসা করে, মিথ্যা কথা না বলে, মাপে কম না দেয়, ভেজাল জিনিসকে ভালো করে বিক্রি না করে, রে যুবক, ওই ব্যবসায়ী মায়ার নবী বলেন সে শুধু জান্নাত পাবে এমন না, বরং জান্নাতে আমি নবীর সাথে মিলে মিশে থাকবে। কাহাতাইনি ফিল জান্নাহ, এইভাবে দুইটা আঙ্গুলকে নবী একত্রিত করেছেন। একত্রিত কয়া কোন, ও দুনিয়ার ব্যবসায়ী, তুমি যদি ব্যবসায়ী হও, ব্যবসা করা অবস্থায় যদি তুমি নামাজের কথা না ভুলো, ব্যবসা করা অবস্থায় যদি তুমি মিথ্যা কথা না বলো, ব্যবসা করা অবস্থায় যদি তুমি মাপে কম না দাও, তাহলে আল্লাহর নবী বলেন জান্নাতে আমি নবীর সাথে এই দুই আঙ্গুল যেইভাবে মিলে আছে, এইভাবেই আমার সাথে মিলে জান্নাতে থাকবা। ফজরের নামাজ পড়ার পর আল্লাহর গোলাম ফজরের নামাজ পড়ার পর তাসবিহ জপার টাইম তার হাতে নাই, কোরআন তেলাওয়াত করার টাইম তার হাতে নাই রে। দোকানের শাটার খুলতে হবে, আল্লাহ পাক নিজেই আদেশ দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ।
আল্লাহ নিজে বলেন, বান্দা যখনই আমার হুকুম নামাজ তুমি আদায় করেছো, এইবার তুমি রিজিকের তালাশে বের হয়ে যাও। কারণ তোমার দিকে তাকায় আছে তোমার মা, তোমার বৃদ্ধ বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তারা তোমার মুখের দিকে তাকায় আছে। বান্দারে যা, আমি আল্লাহ বলি তুমি নামাজ আদায় করেছো, এখন তুমি মসজিদ থেকে বের হয়ে যাও, রিজিকের তালাশে বের হয়ে যাও। যদি দোকানদার হও, দোকানের শাটার তুমি খোলো। তুমি যদি চাকরিজীবী হও, চাকরির টেবিলে বসো। তুমি যদি ড্রাইভার হও, গাড়িতে তুমি স্টিয়ারিংয়ে বসো। কৃষক হলে তুমি জমিতে যাও। এটা আল্লাহ পাকের নির্দেশ, এটা আল্লাহ পাকের নির্দেশ। আর আল্লাহর নির্দেশ মানার নাম হলো ইবাদত। এজন্যই মুফাসসিরিনে কেরাম পবিত্র কোরআনের সূরা জুমা, এই সূরা জুমার এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখছেন, একজন মানুষ ফজরের নামাজ মসজিদে আদায় করার পর যখনই সে দোকানের শাটার খুলবে আর নিয়ত করবে, মালিক আমাকে সততার সাথে ব্যবসা করার তৌফিক তুমি দান কইরো, আল্লাহ তুমি মিথ্যা থেকে আমাকে বাঁচাও। জোহর পর্যন্ত সে ব্যবসা করলো, জোহর পর্যন্ত সে ব্যবসা করলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই পুরা টাইমটাকে আল্লাহ তসবিহ জপলে যেই পরিমাণ সওয়াব হইতো, নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হইতো, কোরআন তিলাওয়াত করলে যেই সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। তাহলে শুধু মসজিদে বইসা তসবিহ জপলি আল্লাহর ওলি হওয়া যায় বিষয়টা এমন না, দোকানদারি কইরাও আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক কি না ভাই? চাকরির টেবিলে বইসা আল্লাহর ওলি হওয়া যায়, দুনিয়াদারি কইরাও আল্লাহর ওলি হওয়া যায়, মেম্বারি কইরাও আল্লাহর ওলি হতে পারে, চেয়ারম্যানি কইরাও আল্লাহর ওলি হতে পারে। এমনকি সমাজের জনপ্রতিনিধি যারা আছে তাদের জন্য আল্লাহর ওলি হওয়া আরো বেশি সহজ, কারণ এরা মানুষের খেদমত করে, মানুষের খেদমত কইরা আল্লাহরে বেশি বেশি খুশি করা যায়। মানুষের মন খুশি করার দ্বারা আল্লাহর কুদরতি মন খুশি করা যায়। মানুষ যদি খুশি হয় আল্লাহ খুশি হয়। এজন্য কোনো মেম্বার সাহেব 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করলো, চেয়ারম্যান সাহেব 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, হালাল পথে চললো, হারাম থেকে বাঁচলো, মানুষের আমানত তার মধ্যে তার কাছে যা এসেছে, টিনের এসেছে, গম এসেছে, এইরকম রিলিফের মাল এসেছে, এই মালগুলি যদি সে আমানতদারির সাথে মানুষের কাছে পৌঁছায়, রাস্তাঘাটের কাজ যদি সে মানুষের সঠিকভাবে করে, ফজরের নামাজ পড়ে মেম্বার সাহেব মসজিদে তসবিহ জপে নাই, কোরআন তেলাওয়াত করার টাইম পায় না, বরং বের হয়ে মানুষের সুখ দুঃখের খালত নিতেছে, আল্লাহর নবী রহমতের নবী বলেন লাওয়ার আকাল কাফি, এই প্রতিনিধি সবার আগে আল্লাহর ওলি হইয়া যায়। কি ভাই, আমরা মনে করি মেম্বার সাহেব মানেই বুঝি শেষ, জাহান্নামে গেছে, বলে জি না। চেয়ারম্যান সাহেব মানেই বুঝি গেছে, বলে না। বরং তাদের আল্লাহর ওলি হওয়া তাদের জন্য বেশি সহজ। একজন মানুষ মসজিদে বইসা তসবিহ জপলো, কোরআন তেলাওয়াত করলো, সে আল্লাহর ওলি লাইনে আগাইতেছে, আল্লাহর ওলির লাইনে আগাইতেছে। কিন্তু মেম্বার সাহেব বের হইয়া রাস্তাঘাট দেখতেছে, টিনের জায়গায় টিন গরিবের ঘরে পৌঁছাইতেছে, গম যার যার ঘরে পৌঁছাইতেছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন তসবিহ জপে যে ওলি হয় তার বহু আগে এই প্রতিনিধি আল্লাহর ওলি হইয়া যায়। খেদমতে খালক, মাখলুকের খেদমত, মানুষের সেবা, যেটাকে বলে মানব সেবা। আমার নবী রহমতের নবী, তিনি দৃষ্টান্ত ছিলেন মানব সেবার। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর এই আখলাকটার নামই হলো খুলুকে আযীম, যেই আখলাকের কথা আল্লাহর পবিত্র কোরআনে বলেছেন সূরাতুল কলম। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বন্ধু আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ আখলাক দান করেছি। আমাদের নবীর আখলাকের চেয়ে উত্তম আখলাক পৃথিবীর আর কারো ছিল না। এই আখলাকটার নাম হলো খুলুকে আযীম, খুলুকে। এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক উনি ওনার মুরিদকে বলতেছে, বাবা পাশের ঘরটাই ছিল একজন কামারের ঘর,
ওই কামার সে তো জান্নাতে আমার চেয়ে অনেক উঁচু মাকাম পায়া গেছে, অনেক উঁচু মাকাম পায়া গেছে। এই কথা বলতেই দেখা যায় চলে গেলেন তার বিবির কাছে। বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি কয় আমার স্বামী যখন কামারের কাম করতেন, দোকানে যতক্ষণ তিনি কাম করতেন ততক্ষণ অন্তরে আল্লাহর ভয় থাকতো। আজান হলে পরে সে মসজিদে যাইত, দোকানের কাম তারে মসজিদ থেকে দূরে রাখতে পারতো না। আমার অত্র এলাকার ব্যবসায়ী ভাইরা, আপনারাও যদি এই কথা মনে করেন আমার ব্যবসা ব্যবসার জায়গায়, কিন্তু আমার আল্লাহর হুকুম ব্যবসার চেয়ে বড়, ঠিক না? নামাজ বড় না দোকানদারি বড়? আওয়াজ আসতে কেন, জোরে কোন। নামাজ বড় না দোকানদারি বড়? যদি কেউ মনে করেন নামাজ বড়, আমার দোকানদারি বড় নয়, মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে এই এলানটাই দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই এলান মুয়াজ্জিন সাহেব দেয় না, মূলত এই ঘোষণাটা আল্লাহ নিজে দেয়, এ বান্দা আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। তোমার দুনিয়াদারি ছোট, হাতের কাম ছোট, পায়ের কাম ছোট, ব্রেইনের কাম ছোট, ঘরের কাম ছোট, সব কিছু তোমার ছোট, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। এই কথাটা যেই মানুষের অন্তরে থাকবে, এই মানুষটা কখনো আজান শোনার পরও দুনিয়ার কামে থাকতে পারে না, আজান হওয়ার পরেও সে দোকানদারি করতে পারে না। যদি মানুষ আজান শোনার পরও দোকানদারি করে, দুনিয়ার কাজে লিপ্ত থাকে, যদিও মুখে বলল আল্লাহ বড়, কিন্তু তার কাজে প্রমাণ করলো না না মুয়াজ্জিন তুমি যে বলতেছো আল্লাহ বড়, না না আমার কামটা বড়, এজন্যই তো আমি তোমার ডাকে সাড়া না দিয়া কামে ব্যস্ত। কাজে প্রমাণ করে তুমি বলতেছো কাজ বড়, আল্লাহ বড় নয়। ভাইরে এমন না, এমন না, কাজটা তো কোনি বন্ধ। সাহাবায়ে কেরামের জীবনের দিকে যদি তাকান, একজন কোরাল নিয়ে এভাবে উঠাইছেন, মাত্র তিনি কাঠটা পারবেন, আর একটা কোপ দিলে পরে কাঠটা আলাদা হয়ে যায়, লাকড়িটা হয়ে যায়। কিন্তু আজান হওয়া মাত্রই তিনি কোরালটা সামনের দিকে আনেন নাই, পিছনের দিকে কোরালটা ফালায় দিছেন। মহিলারা এমন ছিল গো মা, নবীর যুগের মহিলারা এমন ছিল, সুই সুতা নিয়ে তারা কাজ করতেছেন, সেলাই কাজ, সেলাই করতে করতে আর একটা গায়ে দিলে পরে সেলাইটা কমপ্লিট হয়ে যায়, সুইটা উঠাইছেন মাত্র ঢুকাইবেন, ওই অবস্থায় আজান কানের মধ্যে আসছে। নবীর যুগের মহিলারা সাথে সাথে সুই সুতা রেখে দিছেন, একটা গায়ে দিলে পরে কাজটা শেষ হয়ে যাইতো। এতটুকু তারা করার সাহস পান নাই, কারণ তারা বুঝতেন আজানে কি বলা হইতেছে, আজানে ঘোষণা দেওয়া হইতেছে আল্লাহ বড়। ওই অবস্থায় যদি আমি দুনিয়ার কামটা করি তাহলে প্রমাণ হবে দুনিয়ার কাম বড়। আল্লাহর বান্দি কয় আমার স্বামী ইনি ও যখন কামারের কাম করতেন হাতুড়ি উপরে উঠাইছেন, আর একটা আঘাত দিলে পরে লোহার কাম তার শেষ হয়ে যাইত, কিন্তু আজান কানে আসছে, সাথে সাথে হাতুড়ি পিছনেই ফালাইয়া দিছেন। আল্লাহু আকবার, জোরে কোন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এটা কোনো জানতেন কোনো বিষয় নয়। দেখবেন আজান হওয়ার পরে দোকানে কাস্টমার বাইরে গেছে, শয়তান আয়, শয়তান, এটা কাস্টমারে বেশ দূরে শয়তান আইছে আপনার জামাত তরক করানোর জন্য। আপনি কইবেন দূর, সারাদিন ব্যবসা করার পরেও যদি আল্লাহ বরকত না দেয় লাভ হইব? কোনো লাভ নাই। 50,000 একদিকে আইছে আর একদিকে গেছে, শেষ। আরেকজনে বরকত হইছে, 10,000 টাকা কামাই করছে, 2,000 টাকা খরচ, 8,000 টাকাই জমায়ে রাখছে, তাইলে এটা বরকত, ঠিক না? 50,000 কামাই করার মধ্যে বরকত নাই যদি এভাবে আয় আর ওভাবে যায়। আর হাজিরিন, এজন্য মনে রাখবেন বরকত মানুষের হাতে না, এটা আল্লাহর হাতে, এই সিদ্ধান্ত আল্লাহর। অতএব আমি যদি আল্লাহর হুকুম মানি, আমার ব্যবসা যদি কম হয়, আরেক দোকানে যে নামাজ পড়ছে না, হের আজকে বিক্রি হয়েছে বেশি, আমি নামাজ পড়ছি আমার বিক্রি কম হয়েছে, মন খারাপ করবেন না, আল্লাহ আপনার কম ইনকামের মধ্যে বরকত বাড়াইয়া দিবে, বরকত বাড়াইয়া দিবে। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, আল্লাহ ফিরাইয়া দিবে। একজন অসুস্থ হওয়ার কথা ছিল, আল্লাহ অসুস্থতা থেকে দূরে রাখবে। এর নাম হলো বরকত, ঠিক কিনা ভাই? এটা বেশি বুঝাইবার বিষয় না, এটা বুঝার বিষয়। বরকত কারে কয় এটা দেখানি যাইব না। ওই মহিলা বলতেছে আমার স্বামী ইরম করত। আরেকটা আমল ছিল, ওই যে আমলটা উদ্দেশ্য আমার আজকে বলা,
বলতেছে আমার স্বামীর আরেকটা বিশেষ আমল আমার মনে পড়ে। আমার স্বামী সারাদিন কাম কাজ কইরা বাড়িতে আসতেন, এশার নামাজ মসজিদে পড়ে তিনি ঘরে ঢুকতেন, ডুইকে তিনি বিছানায় পড়ে যেতেন। সারাদিন কামারের কাম, লোহার কাম, কষ্টের কাম, সারা শরীরে তার ব্যথা। ঘুমিয়ে পড়লে পরেই তার ঘুম আসত, প্রচন্ড ঘুমের মধ্যে তিনি পড়ে যেতেন। ফজরের আগে তাহাজ্জুদের টাইম, তাহাজ্জুদের সময় জানালা দিয়া তাকা দেখতেন আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়ে। পাশের ঘরটাই ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, তিনি তো তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। আমার স্বামী তিনি জানালা দিয়া দেখতেন আর চোখের পানি জড়ায় তিনি কাঁদতেন, বলতেন মালিক আমারও মন চায় শেষ সাথে তোমার কদমে আমি সেজদা দিই। আল্লাহ এই বিশেষ সময়ে তো তোমার বিশেষ দরবার খোলা থাকে, এই সময়টাতে তোমার কাছে চাইলে তো তুমি দোয়া কবুল করো। আল্লাহ তাহাজ্জুদের নামাজ আমার পড়তেও মন চায় গো মালিক, কিন্তু আমি তো ক্লান্ত, আমি তো পরিশ্রান্ত, সারাদিন কষ্টের কাম কাজ করার কারণে আমার শরীরের গিরায় গিরায় ব্যথা করে আল্লাহ, আমি উঠতে পারি না, কিন্তু আমার মন চায় তার মতো আমিও তাহাজ্জুদ পড়ি। এই বইলে আমার স্বামী চোখের পানি জড়ায় কাঁদতেন, কিন্তু তাহাজ্জুদ পড়তেন না, পড়তে পারতেন না, গায়ে তার শক্তি থাকতো না, দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের যে এই আরজু, তার মনের যে এই কান্না, হৃদয়ের কান্নাকে আল্লাহ এমন পছন্দ করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদ পইরা আল্লাহ পাকের দরবারে যেই মাকাম পাইছে, তার হৃদয়ের কান্না আল্লাহ কবুল করে তার মর্যাদা আরো বাড়ায়া দিছে। আল্লাহু আকবার। এজন্য বলতেছি বাবা, যাত্রায় গমনের এই একটু দিলের কন দিয়া কথাগুলি শোনো ভাইরে। মনের ভিতরে আক্ষেপ করেন, আক্ষেপ রাখেন, অনুতাপ অন্তরের ভিতরে রাখেন। আর একটা মানুষ নামাজ পড়তেছে তারে দেখে আফসোস করবেন, হায়রে তার নামাজটা কত সুন্দর, আমি যদি এত সুন্দর করে নামাজ পড়তে পারতাম, হায় আমার এই দুস্থরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আমি যদি প্রতি ওয়াক্তই রমজাইতে পারতাম, আমি তো এই ঝামেলায় ওই ঝামেলায়। মনে প্রাণে যদি এই আকাঙ্ক্ষাটা থাকে, আল্লাহ আপনারে একদিন পাক্কা জামাতের নামাজের পড়ার নামাজি বানায় দিবে। আর এই বানানোর আগেও যদি আল্লাহ আপনাকে লয়া জায়গা মরণ হয়ে যায়, অন্তরের কান্নার কারণে আল্লাহ আপনারে এই সওয়াব দিয়া হাসরের মাঠে উঠাবে। তাহলে দিলের ভিতরে কান্না করার দরকার আছেনি না নাই? আর একটু জোরে আছেনি না নাই? দিনের নবী, মায়ের নবী, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি জিরানা নামক জায়গায় বসা রে গোশত বন্টন করতেছেন মায়ার নবী। হঠাৎ করে নবী দেখেন একজন বৃদ্ধা মহিলা নবীজির দিকে লাঠি বর দিয়া নবীর দিকে আসতেছে। আল্লাহর নবী, রহমতের নবী, মহিলাকে দেখা মাত্রই নবী দৌড় শুরু করে দিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে যাইতেছেন। অসুবিধা হইতেছে আপনাদের ভাই? আর কিছু চলবে? আর কিছু সময় থাকবেন সবাই? কষ্ট হইতেছে? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, খুব খুশি হইলাম। আলহামদুলিল্লাহ, এই সময় বসা ছিলেন। আলহামদুলিল্লাহ, ফি আমানিল্লাহ, ফি ব্যস্ত মানুষের পর যে সময় দিয়েছেন, শুকরিয়া। আমরা দোয়া করি আল্লাহ পাক দেশ দশ ও ইসলামের খাদেম বানান। সবাই বলি আমিন। আমার ভাইরা, যে রানা নামক জায়গায় নবীজি বসা, ওই অবস্থায় একজন মহিলা, বৃদ্ধা মহিলা, লাঠিতে বর দিয়া কোমর বাঁকা হয়ে গেছে, নবীজির দিকে আসতেছে। আল্লাহর নবী, রহমতের নবী, মহিলাকে দেখা মাত্রই নবীজি তিনি দৌড় শুরু করে দিলেন, দৌড়। অথচ মায়ার নবী, কারো সম্মানে নবী উঠতে হয় না, কারো সম্মানে নবী দৌড়াইতে হয় না, কারণ এই দুনিয়ায় নবীর চেয়ে সম্মানী কেউ, জোরে কোন আমার নবীর চেয়ে সম্মানী কেউ আছে? এজন্য মায়ার নবী, কারো সম্মানে নবী দৌড়াইতে হয় না, আগাইতে হয় না, দাঁড়াইতে হয় না। আল্লাহ নবী দৌড় শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম নবীজির পিছনে পিছনে দৌড়াইতেছেন রে। হঠাৎ করে নবী মহিলার পাশে যেয়ে বলতেছেন, মা গো, ও মা, তুমি কষ্ট করে নবীর দরবারে কেন এসেছো?
কেন আমাকে তুমি খবর দিলা না? আমাকে খবর দিলে আমি তো তোমার দরবারে হাজির হয়ে যাইতাম, তুমি কেন কষ্ট করে এসেছ? এই বলে মায়ার নবী, দয়ার নবী তার গায়ের নবুতি চাদর, এই চাদর কারা নবী মাটিতে বিছায়া দিলেন। আমার নবীর নবুতি চাদরের দাম আছে না নাই? তামাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার নবীর গায়ের চাদর যদি এক পাল্লায় রাখা হয়, চাদরের ওজন কম হবে না বেশি? আরো জোরে, কম হবে না বেশি? ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম রে ভাই, নবীর গায়ের নবুতি চাদর নবীজি বিছায়া দেয়া বলতেছেন, মা গো, ও মা, তুমি নবীর নবুতি চাদরে বসো, এই চাদরে তুমি বসে যাও, কষ্ট করে এসেছ। মহিলা বসতে চাইলেন জুতা ছাড়া, মায়ার নবী বলেন, মা গো, জুতা ছাড়া নয়, তোমার জুতার ধুলিতে নবীর নবুতি চাদর ধন্য হবে। কে সেই মহিলা? কারে তো দাম? ও আমার এলাকার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনো। মা গো, তোমাদের দাম অনেক বেশি, অনেক সম্মানী তোমরা গো। তোমরা নবীদের মা, তোমরা অলিদের মা, তোমরা নবীদের মা, তোমরা অলি আল্লাহদের মা। তোমাদের গর্ভ থেকে নবী এসেছেন, অলি আল্লাহ এসেছেন, মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী তোমাদের পেট থেকে এসেছে। অতএব মনে রাখো, তোমাদের দাম অনেক বেশি, অলির চেয়েও মায়ের দাম বেশি, নবীর চেয়েও মায়ের দাম বেশি। আল্লাহু আকবার। এজন্যই মায়ার নবী তিনি বলেন, মা গো, তুমি নবুতি চাদরে জুতা সহ বসে যাও। আল্লাহর নবী কথায় তিনি বসে গেলেন। সাহাবায়ে কেরাম চিনেন না মহিলাকে, সাহাবায়ে কেরাম কোনদিন তারা দেখেন নাই। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করেন, মায়ার নবী গো, এই মহিলাকে কি তার পরিচয়? নবীজি তখন বলেন, সাহাবীরা রে, তোমরা তো নবীর মাকে দেখো নাই, আমি নবীর মা তো শিশুকালেই বিদায় নিছেন, জন্মের আগেই নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিছেন। তোমরা তো জানো তোমাদের নবীর একজন দুধ মা আছে রে, এই দুধ মার নাম তোমরা জানোনি? সাহাবীরা কয়, নবী গো, আপনার দুধ মার নাম হালিমা সাদিয়া। আল্লাহ নবী চুকির পানি মুছেন আর বলেন, সাহাবীরা রে, শুধু নবীর দুধ মার নাম শুনেছ, কোনদিন তোমরা দেখো নাই। আজকে ভালো করে দেখে নাও, আজকে ভালো করে দেখে নাও, নবীর নবুতি চাদরে যিনি বসছে গো, ইনি আর কেউ নন, ইনি হলেন নবীর দুধ মা, যার নাম হলো হালিমা সাদিয়া। আল্লাহ নবী বুঝাইলেন উম্মতের দল, একজন দুধমার সেবা, দুধমার ইজ্জত সম্মান যদি আমি নবী এইভাবে করলাম, তোমরা তোমাদের আপন মারে কেমন সেবা করবা? আমি নবী যদি আমার মাকে পাইতাম কেমন সেবা করতাম? এজন্যই মায়ার নবী, রহমতের নবী বলে, উম্মতের দল, মনে রাখো, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি থাকে, আল্লাহ তার উপর রাজি থাকে। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ থাকে, আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। অতএব বাপ মারে খুশি করলে আল্লাহরে খুশি করা যায়। বাপ মা যদি নারাজ হয় রে যুবক, আল্লাহ তোমার উপরে নারাজ। যেই সন্তানের উপরে বাপ মা রাজি, এক নাম্বার দুনিয়ার ফায়দা হলো আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেয়। অ্যাক্সিডেন্ট কথা ছিল তার হওয়ার, কপালে ছিল অ্যাক্সিডেন্ট, আল্লাহ মার দোয়া বাবার দোয়া থাকলে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচায়। টাটা মাথার মধ্যে পড়ার কথা ছিল, বাপ মার দোয়া থাকলে আল্লাহ কাইটা দেয়। যে কোনো বিপদ হায়াতের ভিতরে আল্লাহ তোমার বরকত বাড়ায় দেয়। বাপ মার দোয়া যদি থাকে, আল্লাহ বিপদ দূর করে দেয়, হায়াতে বরকত আল্লাহ বাড়ায় দেয়। দুই নম্বর হলো, যদি তোমার বাপ মা তোমার উপর খুশি থাকে রে গোলাম, আল্লাহ তোমার রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবে। বাপ মার দোয়া যদি তোমার থাকে, ছোট্ট দোকানদারি করলো বরকত বেশি হবে, ছোট্ট চাকরি করলো আল্লাহ বরকত বাড়ায় দিবে, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে।
তিন নম্বর ফায়দা হলো তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, তোমার সন্তানকে আল্লাহ মানুষের মতো মানুষ বানাবে, তোমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাবে। যেই সন্তানগুলি লেখাপড়া করে, ওরা যদি লেখাপড়া করা অবস্থায় বাপ মারে মাইনা চলে, বাপ মার কথা মতো চলে, বাপ মারে কষ্ট না দেয়, আল্লাহ তার লেখাপড়ার ভিতরে বরকত বাড়ায় দেয়। ভাইরা বন্ধুরা, এজন্যই তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পরীক্ষা দিবেন আগামীকাল। সারা রাত তিনি পড়ালেখা করতেছেন। ভাইরা, গভীর রাতে মা ডাক দিয়া কয়, 10 বছরের বালক বাইজিদ, মা ডাক দিয়া বলতেছে, বাবা বাইজিদ, মার পানির তৃষ্ণা লাগছে, একটু পানি দাও। বাইজিদ কলসের মধ্যে দেখেন পানি নাই। পানি আনার জন্য তিনি ঘরের বাহিরে গেলেন, এক গ্লাস পানি নিয়ে দৌড়ায় তিনি ঘরে আসলেন। আইসা দেখেন মা ঘুমা গেছে। এইবার ছোট্ট বাইজিদ মনে মনে ভাবতেছেন, আমি যদি এখন মাকে ডাক দিই, মার ঘুম ভাঙলে কষ্ট হবে। মাথার পাশে গ্লাস নিয়ে তিনি দাঁড়ায় রইছেন। ভাইরা বন্ধুরা, শেষ সাথে মায়ের ঘুম ভাঙছে। মা দেখে বাইজিদ মাথার পাশে দাঁড়ানো, সাথে সাথে বুকে জড়ায় নিয়ে দোয়া করে, আল্লাহ, আমার বাইজিদ আমাকে ডাক দিতে পারতো, ডাক দেয় নাই, আমার কষ্ট হবে। আমি মার এতটা সুখের চিন্তা যেই সন্তানই করলো, আমি মায়ের বদলা কি দিব? দেওয়ার কিছু নাই, আমার কাছে কিছু নাই গো। কিন্তু আল্লাহ, তোমার কাছে অনেক কিছু আছে। আমি মার কাছে আছে শুধু 2টা হাত। আল্লাহ, আমি 2টা হাত তোমার দরবারে বাড়ায় দিলাম। আমার বাইজিদকে তুমি ওলি বানাইলে আমি খুশি না, জগতের সকল ওলিদের সরদার বানায় দাও। মা দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় না। এজন্য যুবক, লেখাপড়ার ফলাফল তুমি ভালো চাও, মা বাবারে খুশি রাখো, বাপ মার কথা মতো চলো। নবী বলেন, যদি বাপ মা খুশি থাকে আল্লাহ তোমার উপর খুশি আছে, বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যায়। আর যদি বাপ মার নামে সন্তান বেশি বেশি দান সৎকার করে, তাহলে এই দান সৎকার খবর আল্লাহ কবরের সাথে সাথে পৌঁছায় দেয়। একজন আদর্শ সন্তান বাপ মার নামে মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানে দান করবে। দান করলে পরে বাপ মার কবরের আযাব আল্লাহ দূর করে দেয়। জুনাইদ বাগদাদি একটা ঘটনা কয়ে শেষ দিচ্ছি। স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারা। কে গো তুমি? হুজুর, আমি আপনার মহল্লারই একজন মানুষ। আজ থেকে বেশ কিছুদিন আগে আমার মরণ হয়েছে। আমি কবরের মধ্যে আযাবে আছি, জাহান্নামের আযাবে। সন্তান বলতে আমার কেউ নাই দুনিয়াতে, একটা মেয়ে রেখে আসছি, কিন্তু মেয়েটারে আমি দিন শিখাই নাই। দেখেন, বাপ মা সন্তানকে শিশুকালে যদি দিন না শিখান, পরিণতিটা কি হয়? সন্তানকে শিশুকালেই মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় 5 বছর মাদ্রাসায় পড়ান, তারপরে তারে ডাক্তার বানাইয়েন, ইঞ্জিনিয়ার বানাইয়েন, প্রফেসর বানাইয়েন। 5 বছর মাদ্রাসায় পড়াইলে সন্তানটা মুসলমানই শিখবে, বাপ মার কদর শিখবে, আলেম উলামার কদর শিখবে, কোরআনের মহব্বত অন্তরে জাগা দিবে। ঠিক না? 5 বছর ডাক্তার হওয়া আমার সন্তানের বড় পরিচয় না, সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারা মুসলমানই শিখাইতে হবে। ওই লোক বলতেছে, হুজুর, আমার মেয়েটারে আমি মুসলমানই শিখাই নাই, যার কারণে আমার মেয়েটা খারাপ লাইনে চলে গেছে। খালি গুনার কাজ করে, গুনার কাজ করে, পরকালে কোনো ফিকির নাই। আল্লাহ আমাকে জানায়া দিয়েছে, আল্লাহ আমাকে জানাইছে, বান্দারে আজ কবরের মধ্যে তুই আযাবে আসো, আযাবে আসো। তোর সন্তান যদি তোর জন্য দোয়া করে অথবা দান সৎকার করে, তোর কথা ইয়াদ করে, তাহলে আমি আল্লাহ এই উসিলায় তোরে মাফ করে দিব। সন্তান যদি বাপ মার কবরের পাশে যায়, একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস পড়ে, আল্লাহ পাক সাথে সাথে বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। মার কবরের পাশে যদি সন্তান একবার ফাতিহা 3 বার ইখলাস পড়ে, আল্লাহ মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আপনার সন্তান আপনার কবরের পাশে যায় কোরআন তেলাওয়াত করবে, নাকি কবরের পাশ দিয়া গান গায়া গায়া চলে যাবে, এই সিদ্ধান্ত নিতে হবে বাপ মার। শিশুকালে যদি মাদ্রাসায় পড়ান, তাহলে কবরের পাশ দিয়া গেলেও কোরআন তেলাওয়াত করবে। ঠিক না? হুজুর, আমি আপনার কাছে এসেছি একটু সাহায্যের জন্য।
আপনি যদি আমার মেয়েটাকে খবর দিতেন, আল্লাহ আমাকে জানাইছে মেয়েটা যদি আমার কথা ইয়াদ করে আল্লাহ কবরে আযাব আল্লাহ মাফ করবে। জুনাইদ বাগদাদি ঘুম থেকে উইটা ওই মেয়েটার সন্ধানে তিনি বের হয়ে গেলেন। এলাকার মানুষকে জিজ্ঞেস করেন, বাবারা মেয়েটারে তোমরা চিনুনি? মানুষেরা কই, হুজুর চিনি তো, কিন্তু এই মেয়ে তো খারাপ, মেয়ে তো ভালো না। হুজুর আপনি মেয়ের কাছে গিয়ে কি করবেন? আল্লাহর ওলি বলেন, বাবারে কও তোমরা কোথায় গেলে পাবো, আমার একান্ত প্রয়োজন, তার কাছে যাওয়াই লাগবে। মানুষেরা কয়, হুজুর নদীর ঘাটে যান, নদীর ঘাটে গোসল করে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি তিনি নদীর ঘাটে দাঁড়ায় রইলেন। মহিলা গোসল কইরা ওইটা কয়, মৌলবী তুমি কি চাও? আল্লাহর ওলি বলতেছেন, মা গো আমি কিছু চাই না, আমি একটা খবর নিয়ে এসেছি। কার খবর? কয় তোমার বাবার খবর। কয় আমার বাবার আবার কিসের খবর? বাপ তো কবরে চলে গেছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কয়, মা তোমার ওই মৃত বাবার খবর নিয়ে এসেছি গো। তোমার বাবা কবরের মধ্যে বড় আযাবে আছে, জাহান্নামের চেহারা তার চেহারা হয়ে গেছে, আগুনে পড়তেছে। আমাকে জানাই দিছে তোমার বাবা, তোমার বাবাকে আল্লাহ জানাইছে তুমি যদি তোমার বাবার জন্য দান সদকা করো অথবা তার কথা ইয়াদ করো অথবা দোয়া করো, আল্লাহ তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। এমনি মেয়েটাই কয়, মৌলবী আমি কি আবার দান করব? আমি আবার দান করব? মরা মানুষ মইরা গেছে, আবার তার জন্য কি করার আছে? মানুষ যখন গুনাহ করে তখন গুনাহ করতে করতে কলব শক্ত হয়ে যায়, কলিজাটা পাথর হয়ে যায়, চোখ দিয়া পানি আসে না। যখন দিল নরম হয় না তখন বুঝবেন কলিজা শক্ত হয়ে গেছে, এটা গুনার মস্ত বড় বদাসর, কলিজা শক্ত হয়ে যাওয়া। ভাইরা বন্ধুরা, জুনাইদ বাগদাদি যতই কয় মেয়েটার মন নরম হয় না, নরম হয় না, মরণের ভয় তার অন্তরে নাই। হঠাৎ করে এক মুষ্টি পানি হাতে লইয়া জুনাইদ বাগদাদির দিকে এইভাবে পানিটা ঢিল মারছে, আর কয় মৌলবী এই পানিটা আমার বাপের লাগে আমি সদকা করলাম। জুনাইদ বাগদাদি বড় কষ্ট পাইলেন। আল্লাহর ওলি তিনি সইরা গেলেন, পানিটা তার গায়ে লাগলো না, তিনি চলে যাইতেছেন মনে কষ্ট লইয়া, আর কান্দেন, বলেন মালিক এমনও সন্তান বুঝি হয় যেই সন্তানের কারণে বাপ মা রাতকে দিন বানাইল, রক্ত পানি করলো। এই সন্তান বাবার এত বড় কষ্টের এত বড় বিপদের কথা শোনার পরও একটু তার দিল নরম হলো না। এই মনে কইরে জুনাইদ বাগদাদি চলে গেলেন। রাতের বেলা আল্লাহর ওলি ঘুমাইলেন, স্বপ্নে দেখেন ওই মানুষটা আজ রাতেও স্বপ্নে দেখা দিয়েছে, কিন্তু আজকে তার চেহারা জান্নাতি মানুষের চেহারা। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, ভাই আপনি কে? কয় হুজুর আমি আপনার এলাকার ওই মানুষ যে গতকাল এসেছিলাম। গতকাল তুমি ছিলে জাহান্নামী, আজ তুমি জান্নাতি, কেমন করে একটু আমাকে বুঝাও গো। এমনি লোকটা কয়, হুজুর আমি আপনার উপকার স্বীকার করার জন্য এসেছি, আমি আপনার শুকরিয়া আদায় করার জন্য এসেছি। হুজুর আপনি আমার মেয়েটারে যখনই আমার খবর দিছেন তখন মেয়েটা আপনার দিকে ঢিল মারছে, পানি লইয়া পানি উড়ায় মারছে, ছিটায় মারছে আপনার দিকে, তাই না? বলে হ, কিন্তু আমার মেয়েটার এই পানি আপনার গায়ে লাগে নাই, পড়ছে মাটিতে। যেই জায়গার মধ্যে পানিটা পড়ছে ওই জায়গায় অনেক দিন যাবত একটা পোকা পানির তৃষ্ণায় ছটফট করতেছিল। ওই পোকাটার মুখে পানি যা পড়লো, পোকাটা পানি খায়া আল্লাহর কাছে দোয়া করে, মালিক যার উসিলায় পানি খাইয়া আমি আজ প্রাণে বাঁচলাম তুমি তারে মাফ করো। ওই পোকার দোয়ার খাতিরে আল্লাহ আমাকে মাফ কইরা দে। এজন্য বলি ভাই, যাদের বাপ মা নাই বাপ মার কথা ইয়াদ কইরো, নামাজ পইরা দোয়া পইরো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কবরে পার দিয়ে যাইতেছো রে ভাই, টাইম কম, তবু এই দোয়াটা পইরা যাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হাজার হুজুরে রব্বির হামহুমা দোয়া করলো এত লাভ হবে না। সন্তান যখন বাবার কবরের পাশে গিয়ে একবার এই দোয়াটা পড়বে, এটা যত লাভ হবে, যত উপকার হবে। এজন্য ভাই আজ আসি, কাল আমরা কেউ থাকবো না। আজ বাবা চলে গেছে, কাল আমি চলে যাব। আমি যদি আমার বাবার কথা ইয়াদ করি, মায়ের কথা ইয়াদ করি, আগামীকাল আমার সন্তানও আমার কথা ইয়াদ করবে।
আর যেখানে যেখানে দান করার সুযোগ আসে এখানে বাপমার নামে দান করব। এটা বাপমার হক, সন্তানের কাছে পাওনা, সন্তানের কাছে পাওনা। আমরা যদি এটা আদায় করি, আগামীকাল আমার সন্তানও এরকম ওয়াজ মাহফিল বলেন, মসজিদ বলেন, বিভিন্ন জায়গায় এরকম কি করবে, আমাদের কথা ইয়াদ করে দান সৎকা করবে। ঠিক না ভাই? হ্যাঁ, এজন্য সন্তানকে দান করা শিখাইয়া যাও, সন্তানকে এরকম নামাজ পড়া শিখাও, সন্তানকে এরকম ভাবে কি করা, হ্যাঁ, সালাম দেওয়া শিখাও। মুরব্বী একজন আসছে, ছোট্ট বাচ্চাটা কাছে আইছে, বাবা ইনি তোমার আব্বুর বন্ধু, ইনি আমার বন্ধু, তোমার চাচা হয়, সালাম দাও, সালাম দাও। বাবা ছেলেকে সালাম করা শিখে। এখনো আমার মনে আছে, আমি যখন ক্লাস 3-তে পড়ি, স্কুলে পড়ি, আমাদের ঘরে আব্বার এক বন্ধু আসছে, আমি পাশের রুম থেকে দৌড় দিয়ে আব্বার কুলে চলে আসছি। আব্বা আমারে বলতেছে, তুমি সালাম দিলা না? স্কুলে পড়ি তখন, আমি সালাম দিলা না? তখন আমি বলতেছি আসসালামু আলাইকুম। আমার এখনো মনে আছে ক্লাস 3-তে না 4-তে, তখন আব্বা বলতেছে নো। আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত, সরকারি হেলথ ইন্সপেক্টর, আমাদের অল ফ্যামিলি জেনারেল শিক্ষিত। আমি একাই শুধু আমাদের গোষ্ঠীর মধ্যে মাদ্রাসায়। আমার ইমিডিয়েট ছোট ভাই, আপন ভাই, আইন মন্ত্রণালয়ের রানিং উপসচিব। এরপরের ছোট ভাইটা আমেরিকা, নিউ ইয়র্কে, ফ্যামিলি সহ সবাই, চাচারা সবাই ওই লাইনে। আব্বা বলতেছেন কি, যে এখন সালাম দিলে হবে না, তুমি আবার রুম থেকে বের হও, রুম থেকে বের হও। আমার রুম থেকে বের করছেন, বের করে বলছেন যে আবার রুমে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকো। কি বুঝলেন আপনি? এই যে আমারে একটা সবক দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। আমি ওখানে সালাম দিলেই তো হয়ে গেছিল, কিন্তু আমাকে ইয়াদ করানোর জন্য, এই জন্যই এতটুকু করছেন বিদায়। আজ 45 বছর আমার, তখন বয়স ছিল হয়তো 7 বছর, 7 বছরের 8 বছরের সেই ঘটনাটা এখনো আমার মনে আছে। আমার আব্বা সালাম না দেওয়ার কারণে আমার রুম থেকে বের করে দিছিলেন, বের করে বলছিলেন আবার রুমে ঢুকো, সালাম দিয়ে ঢুকো। এই হলো বাপমার শিক্ষা, ঠিক কিনা জোরে কম? এভাবে যদি আমরা সন্তানকে ইসলামী শিক্ষায় গড়ে তুলি, ইসলামী আদর্শে গড়ে তুলি, তাহলে এই সন্তান ডাক্তার হলো বেনামাজি হবে না, ইঞ্জিনিয়ার হলো সে খারাপ লাইনে যাবে না, বাপমার সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। আল্লাহ আমাদের সবাইকে অল্প কথাগুলো উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।